الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدقت يا الله. عن أبي صالح رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان هو بدء وسبعونها أو بدع وستونها شعبة فبدلها قول لا إله إلا الله هو أدناها إماتة الأذى عن الطريق والحياة من الإيمان. رواه البخاري. أو كما قال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد أما بعد মুআজ্জাজ হাজিরিন, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান শাহানশার দরবারে রাজাধীরাজ বাদশার বাদশার সম্রাটের সম্রাট আহকামুল হাকিমিন সর্বময় ক্ষমতার মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাকে দুনিয়ার সকল মানুষকে আল্লাহ মেহেরবানি করে দয়া করে অনুগ্রহ করে এই দুনিয়ার বুকে যত নাফরমানি করি না কেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করি না কেন, আল্লাহ কখনোই তার রিজিককে বন্ধ করে দেন নাই এবং তার অক্সিজেনকে বন্ধ করে দেন নাই। আল্লাহ পাক এত বড় ধৈর্যশীল, দয়ালু, করুণাময়, অনন্ত অসীম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে আমাদের দুনিয়ার সমস্ত কাজকে বর্জন করে যথা সময় আমাদের সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকুর আদায় করি। জোরে সরে যে যেখানে আসন বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারে মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই বর্ষিত। আজকের আলোচ্য বিষয়ের আপডেট শিরোনাম হচ্ছে আরকানুল ঈমান ও তাওহীদে বিশ্বাস, একাত্মবাদের উপরে বিশ্বাস। এই সম্পর্কে আজকের আলোচ্য বিষয় মহাগ্রন্থ কোরআনে কারীম 24 পারা সূরাতু হামিম সাজদার 30 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি অল্পক্ষণের মধ্যেই। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ঈমানুল আরকান এর যদি ব্যাখ্যা দিই তাহলে কয়েক ঘন্টার সময় লাগবে। সংক্ষেপে আমি বলবো ইনশাআল্লাহ। ঈমানুল আরকান, মানুষের মধ্যে যদি ঈমানের মজবুতি, সঠিক ঈমান, নির্ভেজাল ঈমান যদি না থাকে, তাই যে যতই মুসলমান বলে ফলোয়া করুক না কেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক না কেন, যতই মুসলমানের সমাজে মুসলমান বলে নিজেকে জাহের করুক না কেন, আল্লাহর দরবারে ওর কোনো মূল্যই নাই। দুনিয়ার মানুষের কাছে গণনায় থাকতে পারে মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে কোরআন এবং সুন্নাহর আলোকে সে একজন মুমিন হতে পারবে না।
আমি একটু ঈমান সম্পর্কে, ঈমানের দৃষ্টান্ত সম্পর্কে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে। ঈমান কাহাকে বলে? আমি যদি বলি একজন ঈমানদার, একজনের নাম রাখা হলো ঈমান আলী, আর যদি আমার বুকে বা পিঠে চতুর্দিকে সাইনবোর্ড খাটাই দেই ঈমান ঈমান লিখি, ঈমানদারকে হওয়া যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল কারীমের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ভিত্তিতে আমি একজন ঈমানদার কিনা আমার কর্মের উপরে বিচার করলে আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم আন আকরামু আন তুমিনু বিল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ তাআলার অস্তিত্ব ওয়াহাদানিয়াতের উপরে, আল্লাহর শক্তি, আল্লাহর সামর্থ্য, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ হলো জীবনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, শক্তির সমারোহর মালিক, সন্তানের মালিক, ধনসম্পদের মালিক, ইজ্জতের মালিক, বিইজ্জতের মালিক আল্লাহ। সে আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা আনতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বরে ঈমান আনতে বল মালাইকাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে জমিন আসমানের ভিতরে অসংখ্য, যার গণনার কোনো শেষ নাই, কেউ গণে শেষ করতে পারবে না, নির্ণয় করতে পারবে না, এত অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। এই ফেরেশতা মণ্ডলীর উপরে বিশ্বাস করতে হবে, এই আস্থা আনতে হবে, ঈমান আনতে হবে। অকুতুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যত কিতাব পৃথিবীতে প্রেরণ করেছেন, 104খানা কিতাব, তার মধ্যে প্রসিদ্ধ 4খানা কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআনে কারীম। 106 পায়ের পরে ঈমান আনতে হবে। ঈমান না আনলে ওই ব্যক্তি যত বড় ঈমানদার বলে দাবি করুক না কেন, সে আল্লাহর দপ্তরে ঈমানদার বলে গৃহীত হবে না। 4 নম্বরে ওয়া রাসূলিহি, যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য, মানুষের সুপথ দেখানোর জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে সম্পর্কের জন্য যত নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই নবী এবং রাসূলদের উপরে বিশ্বাস করতে হবে, আস্থা স্থাপন করতে হবে। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি তার ঈমান আনতে হবে, আস্থা রাখতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী থাকবে না, এই দুনিয়ার বিপরীত একটি এই দুনিয়া আছে, তার নাম হলো আখিরাত। এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, এই দুনিয়া বিলীন হয়ে যাবে, কিন্তু সেই আখিরাত কোনোদিন বিলীন হবে না। চিরস্থায়ী আখিরাত একবার শুরু হয়ে গেলে কোনোদিন তা শেষ হবে না। এই আখিরাতে মানুষকে জীবনের সব কিছুর হিসাব দিতে হবে, এটার পরে ঈমান আনতে হবে, আস্থা রাখতে হবে। 6 নম্বরে হচ্ছে ওয়াতুমিনু বিল কদরি, ভালো এবং মন্দ যা কিছু হয় দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে, সৃষ্টির পক্ষ থেকে হয় না। সব কিছু ভালো মন্দর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর তরফ থেকে ভালো এবং মন্দর কামনা করতে হবে। মন্দ যদি হয় আল্লাহর পক্ষ থেকে, ভালো যদি আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে। ভালো কিছু কামনা করলে আল্লাহর কাছে করতে হবে, মন্দ কিছু থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এই ভালো মন্দ, আমরা ভালো মন্দর কিছু তকদিরের জন্য মানুষের কাছে যাই, পীরের কাছে যাই, দরগায় যাই, বাজারে যাই, বিভিন্ন মানব প্রভুর কাছে যাই। এই রকম সব কিছু সম্পূর্ণ এগুলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। এই দুনিয়ার সৃষ্টি কিছুই দিতে পারবে না, ভালো এবং মন্দ করার কোনো ক্ষমতা তাদের নাই। 8 নম্বরে ঈমান আনতে হবে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 নম্বরে ঈমান আনতে হবে
যে এই জীবন শেষ হয়ে মৃত্যু আসবে, মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু অবসম্ভাবী, অনিবার্য, অবশ্যই মৃত্যু আসবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক 3টি সূরার মধ্যে এই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের কথা বলেছেন। নিশ্চয় অবসম্ভাবী, অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে হবে। সে যতই চেষ্টা করুক না কেন, কোনো রকমে মৃত্যুর হাত থেকে সে রেহাই পাবে না। দুনিয়ায় সব জিনিসের ভিতরে ভেজাল আছে, সব জিনিসের ভিতরে বাবতাবাজি, ভোগলবাজি আছে। মৃত্যুর মধ্যে কোনো ভেজাল, কোনো ভোগলবাজি নাই। এরা হচ্ছে নিটুর। এই 7টা জিনিসের উপরে তাকে ঈমান আনতে হবে। তারপরে শুধু এই নাই, আমার আল্লাহর নবী বলেছেন, হাদিসটা শোনায় দেয় ঈমানের কতগুলো অঙ্গ। قال النبي صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون وبضع وستون وشعبة فأبدلها قولوا لا إله إلا الله وأدناها إيمان والإيمان عن طريق الله والحياء من شعبة من الإيمان رواه البخاري বুখারী শরীফের 9 নম্বর হাদিস, মুসলিম শরীফের 35 নম্বর হাদিস, মুসলিম শরীফের 162 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2614 নম্বর হাদিস, নাসাই শরীফের 5004 নম্বর হাদিস, নাসাই শরীফের 5006 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। আমার আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর হাদিসটা তেলাওয়াত করেছেন। তিনি বলেছেন, ঈমানের শাখা হলো 70, মতান্তরে 77টি এবং 60টি, অর্থাৎ 77টি, 60টি। সুতরাং সবচাইতে ঈমানের উত্তম অঙ্গ হলো, শাখা হলো লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কোনো মাবুদ, কোনো প্রভু, কোনো স্রষ্টা, কোনো মনিব, কোনো মালিক, কোনো আইনদাতা, কোনো জীবনদাতা, কোনো বিধানদাতা, কোনো রিজিকদাতা নাই। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। আমাদের ভিতরে ঈমান নাই। আমরা মনে করি যে আল্লাহ জীবনটাই দিয়েছেন, জীবনটাই নেবেন। রিজিকদাতার মালিক তো মানুষ। মায়ের দুধ খাওয়ায়, বাবায় কামাই করে খাওয়ায়, তারপরে থেকে অভিভাবকেরা আমাদের অনেক কিছু করে দেয়। আমরা মনে করি তারাই মনে হয় আমাদের সব কিছু। আল্লাহ পাক বলছেন না, একটু পরেই শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে ঈমানের সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়াদনাহা, সবচেয়ে নিম্ন শাখা হলো রাস্তা দিয়ে চলতে হলে যেখানে কষ্টদায়ক কোনো বস্তু আছে সেটাকে সরাই দেওয়া। আজকের মুসলমান রাস্তা বন্ধ করে দেয়, রাস্তা আটকাই দেয়, মানুষজন সেখানে কষ্ট পায়, গর্তও অনেকে কাটে, মানুষ কষ্ট পায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তায় একজন বুড়ি কাঁটা বিছিয়ে রাখতো, দূরে বসে থাকতো। যদি পায়ে কাঁটা বিঁধে যায়, খিলখিল করে হাসতো, আনন্দ পেত। আমাদের সেই ওই বুড়ির উত্তরসূরি এখনো দুনিয়ায় আছে। বাড়ির সামনে গর্ত কাটিয়ে রাখে যে কাঁচা পানির জন্য হয় মানুষ কষ্ট। পুড়ি যদি যায় পা স্লিপ করে, খুব অট্ট হাসি দেয়, আনন্দ লাগে। আমরা ছোটবেলার থেকে দেখেছি রাস্তার উপরে কাদা থাকলে সরাই দিয়ে, একটা ইট দিয়ে, একটা কাঠ দিয়ে, কলা গাছ দিয়ে পর্যন্ত মানুষের সুযোগ করে দিয়েছে মানুষজন। তারপরে পা রেখে সে নিজের জন্য পার হয়ে যেতে পারে। মুসলমানের ঈমানের সবচেয়ে নিম্ন পর্যায়ের ঈমান 77 ঈমানটার মধ্যে রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিসকে সরাইয়ে দেওয়া।
ওয়া শুবাতু আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, আর লজ্জা এবং শরম হায়া হচ্ছে ঈমানের একটি বিশেষ অঙ্গ। আল্লাহর বান্দার সাথে 7টি বিষয়ের পরে ঈমান আনার নির্দেশ রাসূল দিলেন। মুসলিম শরীফের 3536 নম্বর হাদিসটা আমি বললাম, বলে আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু আর বাকি 6টার উপরে তারা বিশ্বাস করে না। 7টি জিনিস ওরা পরিপূর্ণ ঈমান তাকে আনতে হবে। কোরআনে কারীম 24 পারা সূরাতুল আস-সাজদা হামিম 30 নম্বর আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি। ঈমানের একটা দৃষ্টান্ত আমি দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা স্বীকার করেছে, বিশ্বাস করেছে, রব্বুন আল্লাহ, আমাদের রব, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদের মনিব, আমাদের মালিক একমাত্র আল্লাহ। চিৎকার বানাল কে? আরো জোরে, আল্লাহ। এই কথা যারা স্বীকার করেছে, সুম্মা ইসতাকামু, এই কথা স্বীকার করার পরে মানুষের পরে ঈমানের পরীক্ষা হবে, কঠিন থেকে কঠিন পরীক্ষা। সূরা বাকারার 152 নম্বর আয়াতে 5টা পরীক্ষার কথা বলা হয়েছে, আমি বলবো না তো। এরপরে অনেক জায়গায় ঈমানের পরীক্ষা করা হয়েছে, পরিবারের পক্ষ থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত ঈমানের পরীক্ষা হবে। আসমানি জমিনে ফল ফসল জীবন পরীক্ষা হবে ঈমানের। সুম্মা ইসতাকামু, এই ঈমানের পরে যারা অটুট থাকবে, অটল থাকবে, দৃঢ় থাকবে। দৃঢ় থাকার একটা দৃষ্টান্ত দেই। মাঠে যারা ফসল করেছে, মানুষেরা মাঠের গল্প করলে সবচেয়ে বেশি ভালো বোঝে, কিন্তু কোরআন দিয়ে বুঝালে বুঝতে চায় না। মনে করেন আপনি ধান লাগাইয়েছেন, এই ধানের শীষের ভিতরে 100 ধান হয়েছে, কিন্তু সব কি ধান না, কিন্তু সিটি আছে, সিটি আছে না, সিটিগুলো ঝরে যায়। ধান এনে যখন বাড়ি ঝাড়া হয় তখন দেখা যায় যে 6 আনা বাইরে চলে যায় সিটি, আর অটুট নিটুট ধানগুলো থাকে। একটা দৃষ্টান্ত দিই, আপনার গাছে ফল হয়েছে, মনে করেন এখন লিচু বলেন, আম বলেন, জাম বলেন, সব ফলগুলো কি থাকে? বাতাস যখন আসে ঝরে যায় অনেক ফল, আর অনেকগুলো থেকে যায়। থাকাটার একটা লাভ বেশি, আর ঝরে যাওয়াটার একটা লস বেশি, একটু পরে বলবো। যেমন মনে করেন আমপান ঝড় হয়েছিল সারা রাত্র, এই আমপান ঝড়ে গাছরা ভেঙে ঘর বাড়ি তৃণলতা তছনছ হয়ে গিয়েছে, কিন্তু অনেক গাছ সোজাই দাঁড়াইছিল, ছিল না? এই গাছগুলো ইস্তেকামাত, এই গাছগুলো হলো ঈমানের উপরে দৃঢ়, অর্থাৎ তার শিকড় জব্দ, বাতাসে তাকে পরাভূত করতে পারি না, পরাজয় করতে পারি নাই। যারা দুর্বল ছিল তাদেরকে মাটির সঙ্গে ভিজাই দিয়েছে। যে সমস্ত ধানের ভিতরে দুর্বলতা আছে সেগুলো ঝরাই দিয়েছে, যেগুলো ফলের ভিতরে দুর্বলতা গাছ থেকে ঝরাই দিয়েছে। ঠিক একজন মানুষের মধ্যে অসংখ্য মানুষের ভিতরে, সবাই তো মুসলমান, 100 জনের ভিতরে মজবুত ঈমান হচ্ছে তার যে ঈমানের উপরে ইস্তেকামাত থাকে। একটা দৃষ্টান্ত দিই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুমদের অনেক দৃষ্টান্ত আছে ঈমানের জ্বলন্ত অগ্নি পরীক্ষা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন জলিল কদর বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি যে নবীজি যে হাদিসগুলো বলতেন, ভবিষ্যৎবাণী, তিনি সঙ্গে সঙ্গে তা কণ্ঠস্থ করে নিতেন। এগুলো তার স্মৃতি পথে বসে যেত। ভবিষ্যতের যত হাদিস বেশির অংশ বর্ণনা করেছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন মুনাফিকের তালিকা আসে, এই তালিকা শুধুমাত্র হুযায়ফা জানত, আর সাহাবীদের মধ্যে কেউ অবগত ছিল না। হুযায়ফা মুখস্থ করে রাখতেন।
হযরতে হুযায়ফা হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যে জানাজায় শরীক হতেন আমি একমাত্র সেই জানাজায় শরীক হতাম, মুনাফিকের জানাজায় আমি শরীক হতাম না। সুতরাং হুযায়ফা মুনাফিক সম্পর্কে জানতেন, আল্লাহর নবীর ভবিষ্যৎ তিনি বেশি কণ্ঠস্থ করেছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জামানায় যুদ্ধর যখন একটা দল নিয়ে সেনাপতি হয়ে যাচ্ছেন, আফ্রিকার জঙ্গল পার হয়ে যাচ্ছেন, জঙ্গলের পার হয়ে যাওয়ার সময় বলছেন, ও নদীর পানি শোনো, আমরা হচ্ছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই নদীর পানি আমাদের আল্লাহর নবীর সাহাবীদের কোনো আসবাব পাত্র যেন পানি তুমি ক্ষতি করো না। নদীর মধ্যে পার হয়ে গেল, যাওয়ার পরে পার হয়ে বলে সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেন, তোমাদের কোনো জিনিস হারাই গেছে কিনা? একজন সাহাবী বললেন, আমার একটা গেলাস হারাই গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে গেলাসটা তিনি পেয়ে গেলেন। জঙ্গলের ভিতরে গেলেন, বাঘ হিংস্র জন্তু জানোয়ারদেরকে বললেন, ও আফ্রিকার জঙ্গলের হিংস্র বাঘ ভাল্লুক সিংহ, শুনে রাখো, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা শিবির স্থাপন করে থাকব, তোমরা এই এলাকা ছেড়ে তোমাদের নিরাপদ স্থানে চলে যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ঈমান কোথায়? বনের জঙ্গলের পশু কথা শোনে, নদীর পানিও কথা শোনে। সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যার যার সিংহ, বাঘ, হরিণ মুখে বাচ্চা নিয়ে চলে যেতে লাগলো নিরাপদ স্থানে। এই হুযায়ফার কথা বলবো আজকে, সামান্য ঈমানের দরকার। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন পরিচালনা করেন, একটি যুদ্ধর 50 জন সাহাবীর একটি জামাত নিয়ে তিনি সেনাপতি নিযুক্ত হয়ে যুদ্ধের জন্য বাহির হয়ে গেলেন, জিহাদের জন্য। রোমান সম্রাট এই 50 জন হুযায়ফা সহ 50 জনকে বন্দী করতে সক্ষম হল। কাফের বাদশা রোম সম্রাট তাদেরকে বন্দী করে নিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার ঈমান যেমন ছিল নিটুট, তেমন ছিল তার দেহ, তেমন ছিল তার চেহারা, দেখলি ভয় পেয়ে যেত কাফেররা। রোম সম্রাট বলল, আটক করো, বন্দিখানায় জেলদানখানায় নাও। জেলদানখানায় নেওয়া হলো। এবার বলা হলো ডাক্তারকে, যদি আগে প্রথমে বলতে তুমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে হুযায়ফা তোমাকে একটি শর্ত দেই, এই শর্ত যদি মানতে পারো তাহলে তোমাদের এই 50 জন বন্দী সহ তোমাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। হুযায়ফা বলেন, কি শর্ত? বলে, তুমি যদি ঈমান ত্যাগ করতে পারো তাহলে রোম সম্রাটের রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেওয়া হবে, আর রোম সম্রাটের কন্যা তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু জবাব দিলেন, ইয়া কলবুর রোম, এ রোমের কুত্তা, তুই মুসলমানের ঈমানকে কি সস্তা মনে করলি নাকি? তোর রাজ্যের সম্পদের এবং তোর মেয়ের লোভে পড়ে ঈমান ছেড়ে দেবো করছিস, তাহলেও তার সম্ভব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা ছেড়ে দেখ। আল্লাহর বান্দারা দ্বিতীয়বার দেখল রোম সম্রাট এত খুব তেজি, এত একটু নরম হয় না, সাংঘাতিক। এইবার বলল, জাল্লাদকে যাও, জেলদানখানায় এনে তাকে রাখো, জেলখানার ভিতরে আটকাইয়ে দাও। জেলখানার ভিতরে তাকে আটকানো হলো। বলল, খাদ্য দিবে না, কোনো খাদ্য পানি দিবে না, মাঝে মাঝে হাত ধরে টেস্ট করবে নাড়ি চলছে কিনা। ও মুসলমানেরা শুনে রাখো, মুসলমান তো হইছ, নামাজ পড়লেই আর মুসলমান হয়ে গেলে। শুনে রাখো, ঈমান কাকে বলে, ঈমানের কত জ্বলন্ত পরীক্ষা। জেলখানে আটকা, জেলদানখানে আটকা, খেতে দেওয়া হবে না, পানিও দেওয়া হবে না, হাত টেস্ট করে দেখবা আর চলছে না নাড়ি,
নিস্তেজ হয়ে গেছে, তখন তার সামান্য খাদ্য দেবা খিঞ্জিরির গোশ। নাউজুবিল্লাহ খান, খিঞ্জিরির গোশ, খিঞ্জির বলেন তো, শুকরের গোশ। এইবার ডাক্তার পরীক্ষা করে দেখে মা হাতের নাড়ি আর চলে না, একটা মানুষ কতদিন না খেয়ে থাকতে পারে। যখন সে নিস্তেজ হয়ে গেল তখন তার সামনে খিঞ্জিরির গোশ এনে দেওয়া হলো। নাউজুবিল্লাহ খান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঈমানের পরীক্ষা হচ্ছে, এই খিঞ্জিরের গোশকে ঈমান নষ্ট করা যাবে না। কোরআনে কারিমের ভিতরে আছে, হুরিমাত আলাইকুমুল মাইতাত দামা লাহমালকে উহিল্লা লাকুম বিগাইরিল ফামানিদুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহ গফুরুর রহিম। শেষ আয়াতে বলা হচ্ছে, মানুষ যখন নিরুপায় হয়ে যাবে, খাদ্যরা কোনো সংগ্রহ করতে পারবে না, মৃত্যু বা খিঞ্জিরি গোশে সামান্য জীবন বাঁচানোর জন্য খেতে পারে, আল্লাহ হলেন পরম করুণাময় ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ খান। ঈমান কাকে বলে? হযরত হুযায়ফা বলল, না, খিঞ্জিরির গোশ আমরা মুসলমান কোনোদিন গ্রহণ করব না, খাই না। এইবার জিজ্ঞাসা করে ডাক্তারের কাছে, কি খবর? বলে তো খিঞ্জিরির ক্ষুধায় মরিয়ে যায়, আর চলে না, সে খিঞ্জিরির গোশ তো খায় না। বলে আশ্চর্য, আশ্চর্য, আজীব তামাশা। তাহলে একটা কাজ করো, ও তো হবে না, ও তেজ কমবে না, এটা কাজ করো, লাথি মেরে ফেলাই দিয়েছে সেই খাদ্য, যা। শুয়োরের খিঞ্জিরির গোশত মুসলমান কোনোদিন গ্রহণ করে না। আমাদের এই মুসলমান হলে খেয়ে বসে থাকতো, মুসলমানরা খেয়েছে। যাই হোক, দ্বিতীয়বার আর তৃতীয় পরীক্ষায় আসলো, বড় বড় ডেক তৈরি করো, যে ডেকের ভিতরে ঢুকাই দিলে আপাদ মস্তক পর্যন্ত ডুবে যায়, এমন ডেক তৈরি করে অর্ডার দিয়ে তারপরে পানি গরম করো, পানির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তার মাংসগুলো ঝলসে যায়, এই পানি গরম করা হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এনে বলল, একজন সৈনিককে 50 জনের মধ্যে একজনকে লাফাই দিলাম ওই পানির মধ্যে, তার সামনে পড়ে সঙ্গে সঙ্গে সারকার হয়ে গেল। সারকার হয়ে যাওয়ার পরে ভয় দেখাচ্ছে, দেখো এইভাবে করে তোমাকে আগুনের ভিতরে এক এক করে তোমাদের সবকে বিনাশ করে দেওয়া হবে। রোম সম্রাট। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। রোম সম্রাট মনে করলো কাজ হয়েছে, গরম পানি দেখে মন নরম হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তেজ কমে গেছে মানে। সুতরাং বলছে, এবার কি সারেন্ডার করবে? কান্ত তো বটে, কাছে নিয়ে আসো। রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। হুযায়ফা বলছেন, ওরে নির্বক্ষণ, মুসলমানের ইমানের কত মূল্য তুই জানিস না। আমি কাঁদছি ওই গরম পানি দেখে নয়, আমি কাঁদছি এই জন্য, আল্লাহ তুমি তো আমার একটি মাত্র জীবন দিয়েছ, একটা জীবন দিয়ে পরীক্ষা করে তোমাকে কি দেখাবো? যদি এইরকম 10টা জীবন যদি আমাকে দিতে, তাহলে আমি 10টা জীবনের এইভাবে করে আমি অগ্নি পরীক্ষা দিতাম। এই জন্য আমি কাঁদছি, তোর আগুন দেখে, তোর গরম পানি দেখে আমি কান্দি নাই, ভয় পাই না। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। বাইরে আমার এইবার রমজান মনে করলো, তালি তো এত তেজ কমে নেই এখনো তো ইমানের বহু তেজ, কি করা যায়? আবার মেরেও ফেলতে পারে না। এই শাস্তি দেখাবার পরে যার মনে ভয় আসে না, তার কি করা যাবে? তা বলতে, শোনো, শেষ কথাটা শুনে নাও, তুমি যদি আমার কপালে চুম্বন দিতে পারো, তাহলে তোমাকে সহ তোমার 50 জন যাত্রী আমি ছেড়ে দেব, সৈনিক। রোম সম্রাট মনে করলো যে এটা তো ইমানের কোনো ক্ষতি হয় না, চুমো দেওয়া যাবে। বলে, হ্যাঁ, চুমো দেওয়া যাবে, অসুবিধা হয় নাই, কারণ এতে কোনো ইমানের ক্ষতি নাই। আল্লাহর বান্দারা যখন ফাঁসির রায় হয়ে যায়, আলেমদেরকে, ওলামায়ে কেরাম, সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি জিলালুল কোরআনের তাফসীর লিখেছেন, এত সুন্দর তাফসীর, পড়লে আত্মা ঠান্ডা হয়ে যায়। তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে, বলে, একবার সারেন্ডার করম,
ওই যে শেষ কথাটা থাকে না, যে মৃত্যুর যখন ফাঁসির রায় কার্যকর হয়ে যায়, রায় হয়ে যায়, একটা পথ থাকে যে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া, থাকে না? কিন্তু যত কাপুরুষ আছে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চেয়ে দরখাস্ত করে, কিন্তু আলেমেরা জীবনে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাবে না। কারণ কি, জীবন ভিক্ষা দেওয়ার মালিক কোন রাষ্ট্রপতি নয়। কি কন? রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দিতে পারে না। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ বলে না, কঠিন কালে না, ওনার যখন ফাঁসির কাস্তে উঠাবে, ইমাম সাহেব কালিমা পড়াচ্ছেন, যে যখন ফাঁসির কাস্তে উঠাবার আগে কলেমা পড়াই নেওয়া হয়, সেখানে ইমাম সাহেব তাকে পড়াই দেয়, তখন বলছে আপনি কালেমা পড়েন। বলে নির্বাক, তুই যে কালেমা পড়ে সরকারের ভাতা খাচ্ছিস, বেতন পাচ্ছিস, ইমামতি করছিস, আর আমি সেই কালেমা পড়ে ফাঁসির কাস্টেই ঝুলতে যাচ্ছি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? এই জন্য ওই রাষ্ট্রপতির কাছে কোন আলেম, দিনদার, পরেজগার, আল্লাহ ভীরু লোক কোনদিন তারা জীবন ভিক্ষা চাবে না, কোন মুসলমান চাইতে পারে না। সুতরাং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চুমো দিব, যদি 50 জন সাহাবী যদি মুক্তি পেয়ে যায়, যদি মুক্তি পেয়ে যায়, ঈমান যদি নষ্ট না হয়, তো বলে ঠিক আছে। রোম সম্রাট দেখলো যে কি কায়দায় শাড়ি দেওয়া যায়, শাড়ি কিভাবে দেওয়া যায়, একটা অন্তত এ না হলে আমার তো মান থাকে না। আমি বন্দি করেছি, এত পরীক্ষা করেছি, কিন্তু এমনি এমনি তো ছেড়ে দেয়, তো আমার রাষ্ট্রের মানুষ, মন্ত্রী পরিষদেরা কি বলবে? তো বললো ঠিক আছে, তুমি তাই দাও। তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জামার আস্তিনটা ওর কপালে দিলেন, দিয়ে সে জামার উপর একটা চুমো দিলেন, কাফেরের কপালে চুমো দিলেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুক্তি পেয়ে গেলেন। মুক্তি পেয়ে আব্দুল্লাহ ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকর্তা, তিনি জানলেন ঘটনাগুলো, বলল আজকে মুসলমানের ঈমানের দিকে লক্ষ্য করে হযরতে হুযায়ফা যে কাজটা করেছে, আত্মসমর্পণ করে নাই, ঈমান নষ্ট করে নাই, সুতরাং হুযায়ফাকে পুরস্কৃত করো। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত হুযায়ফার কথা বললাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম জীবন দিয়েছেন, ঈমান ছাড়ি নাই। বিলাল ঈমান ছাড়ি নাই। তারা রাষ্ট্রীয়ভাবে তারা রাষ্ট্রীয় পাতেন, পুরস্কার পাতেন, কিন্তু ঈমান ছাড়ি নাই। ধুকে ধুকে মরেছে, আগুনে পড়ে মরেছে, পাথর চাপাত দিয়ে মরেছে, ঈমান ছাড়ি নাই। আমরা সেই মুসলমানের উত্তরসূরি, আমাদের ভিতরে সেই ঈমান আছে? সেই ঈমান কি আছে? নাই। সেই ঈমান না হলে মুক্তি হবে না। দেখেন, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ঈমানের পরে অটুট থেকে চাইবান। ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যত মুসিবত আসমান জমিনতে আসুক না কেন, রাষ্ট্রীয়ভাবে আসুক না কেন, যেভাবে আসুক না কেন, ঈমানের পরে যদি অটুট থাকেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে মালাইকা শব্দের অর্থ একটু আগে বললাম না, যে ফেরেশতা মণ্ডলী, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলবে, তোমরা ভয় পেও না, হতাশা হয়ো না, চিন্তা করো না, আমরা তোমাদের সঙ্গে আছি। মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শুধু তোমাদের সঙ্গে নাই আমরা, তোমরা সেই জান্নাতের ওয়াদা শোনো, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, তার সুসংবাদ শোনো। তোমরা সেখানে যা কিছু চাবে সেটাই তোমরা সেখানে পাবে।
ওয়ালাকুম ফিয়া মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিয়া মা তাদউন। যেটা কল্পনা করবে, যেটা চাবে আশা করবে, আকাঙ্ক্ষা করবে, সঙ্গে সঙ্গে সেই আকাঙ্ক্ষা তোমাদেরকে পূরণ করে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই ফেরেশতারা বলবে, শুধু দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমাদের সঙ্গে নয়, দুনিয়ার জিন্দেগির বন্ধু নাই, আমরা আখিরাতেও তোমাদের বন্ধু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন না, ফাঁসির কাস্টে যারা জীবন দেয় ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, তারা কিন্তু কোনোদিন ভয় পায় না, আর ভয় পাবে না। আল্লাহ শুধু খালি পিঁপড়ার মতন একটু চিমটি কাটলে যেমন কষ্ট হয়, অতটুকু কষ্ট শহীদের মর্যাদা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। ইমান হারানো যাবে না কঠিন, কারণ ইমানটার মতন সারা দুনিয়ার সম্পদ একদিক দিলে ইমান একদিক দিলে হবে না। আমাদের ইমান নাই, আমরা হচ্ছে গুই মাছি মার্কা মুসলমান। এখানে বোরকা পড়ি, নারীদের কথা বলি, বোরকা পড়ে বাজারে যাই আর বিভিন্ন অনুষ্ঠানে যাই, সব কিছু কেলাইয়ে আমার চেহারাটা দিকে নাও, টাইট ফিট এই সমস্ত পোশাক পরিষ্কার করে কি হবে নারীদের ভিতরে। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দৃষ্টান্ত পেশ করেছেন। সর্বপ্রথমে যে মহিলাদেরকে বুঝাইয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইয়েছেন যে সারা দুনিয়ার মহিলারা শুনে রাখো যে ঈমান কত বড় জিনিস, তার দৃষ্টান্ত আছে, পেশ করতে পারলাম না। সুতরাং মুসলমান এখন আছে ভালো, এখনই যদি ঠাকুর বাড়ি, মুচি বাড়ি এবং ঋষি বাড়ি দাওয়াত দেয় বড় খাসি জবাই করে, কবে থাক, পরে তওবা টবা পড়ি নেব, ইমানের কোনো তোয়াক্কা করে না। যদি কোনো জায়গায় যদি একটু ধরা খেয়ে যায়, বলে এইটাই স্বীকার কর যে ইমান। ওই যে বাংলাদেশ স্বাধীনের সময় যে মুসলমানদেরকে ধরে ধরে এ করা হতো, তো মুসলিম কিনা, সেই একজন কথা আমি হিন্দু না মুসলিমও না, লামোদাবের হামোদাবি মারামারি বেঁধেছে, এক দল ধরে ধরে পিটাচ্ছে। তো মনে করেছে কোন মোজাবের ধরে পেটাচ্ছে তো জানি, এই বলছে তুই কোন মোজাবের লোক? বলছে আমি কোনো মোজাবের লোক নাই, কোনো মোজাব ফাজাব করিনি। তাহলে যাবে শিখেছিস। ও দেখছে যদি আজকে যদি বলি যে হা মোজাব, তাহলে বিপাদ, এরা যদি অন্য দল হয় এইরকম। তা আমাদের মুসলমানরা তাহলে এরা মুনাফিক, আমাদের মুসলমান সমাজের মুনাফিক। ইমান বাঁচানো, জীবন বাঁচাতে চায়, ইমান বাঁচাতে চায় না। আবার অনেকে বলে কি যে জীবন বাঁচানো ফরজ, ইমান বাঁচানো ফরজ না। এইটা আর একটা মূর্খ। তোর ইমান যদি না থাকে তোর জীবনটা কি হবে? ইমানের মূল্য বেশি সবচাইতে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিলেন সূরা হামিম সাদারাতে, যারা ইমানের পরে অটুট থাকবে, ফেরেশতা দুনিয়ায় এসে বলবে ভয় করো না, আমরা তোমাদের সঙ্গে আছি, আখিরাতে তোমাদের সঙ্গে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এইটাই হবে তোমাদের আল্লাহর তরফ থেকে মেহমানদারি আপ্যায়ন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাইরেন এই জন্য বলেন আব্দুল্লাহ ইবনে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم تحاب عليه فنادى الناس انه لا يدخل الجنه الا المؤمنون। বুখারী শরীফের 3067 নম্বর হাদিস, 74 নম্বর মুসলিম শরীফের 323 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1574 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন, ওগো ওমর ইবনুল খাত্তাব, সমস্ত মানুষের মধ্যে বলে দাও ঈমান ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব সমস্ত মানুষের ভিতরে প্রচার করে দিলেন, শোনো, মুনাফিকের আসনে রাখো, মুমিনের আসনে থাকো, যাদের ভিতরে ঈমান থাকবে না ওরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলো তাড়াতাড়ি বলতে হবে, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا ابن ناجبا اذهب عليهم। আল্লাহর বান্দারা, ঈমান এত বড় একটা অর্জিত সম্পদ, যেটা অর্জন করতে গেলে খুবই কঠিন। আখিরে জামানার ঈমান হবে কসুর পাতার পানির মতন,
কচুর পাতায় পানি পড়লে যেমন টলমল করে, সামান্য ঘা পানি পড়ে যায়, আখিরে জামানার নবীর উম্মতদের এমন মোমেনদের ঈমান হবে, সামান্য ঠক্কা দিলি শেষ। অত সস্তা না, এই মানের মূল্য অনেক বেশি। এই মান তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কওম ভিত্তিক অসংখ্য নবী তিনি পাঠিয়ে দিয়েছিলেন। কোরআনে কারিমের মধ্যে সূরাতুল আরাফে আল্লাহ পাক বলতেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি সকল জাতির কাছে নবী এবং রসুল প্রেরণ করেছি, তারা যে এই দাওয়াত তাদেরকে দিয়েছে, এই পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইতাআত করো, আর শয়তানের যাবতীয় দাসত্বকে গোলামিকে তোমরা বর্জন করো। নবীদের একটি দাওয়াত ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথা বলে যদি তোমরা অটুট থাকতে পারো মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে তোমরাই কামিয়াব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা শুনে রাখুন, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। কুল মান ইয়ারযুকু মিনাস সামাই ফামা ইয়ারযুকু ওয়াল আরদু আম্মান ইয়ামলিকুন সামাওয়াল আবসারা ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইতি ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইত ওয়া মান ইদখিলুহু ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনাল্লাহ ক্বাতলু আফালা তাত্তাকুন। এত সময় ধরে যে ওয়াজ করলাম তার পরীক্ষা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 30 নম্বর আয়াতে বলছেন, 11 নম্বর পায়ায় আল্লাহ পাক 30 নম্বর আয়াতে বলছেন, নবী আপনি বলেন, আপনি বলে দেন যে আসমান এবং জমিনের এর মালিককে জিজ্ঞাসা করো মানুষের কাছে। আসমান এবং জমিনের মালিককে ইয়ারযুকু মিনাস সামাই ওয়াল আরদ। কথা বলবেন না, প্রশ্ন হচ্ছে, জবাব একসঙ্গে দেবেন। 2 নম্বরে হচ্ছে ইউদাব্বিরুল আম্মান ইয়ামলিকু আস-সামা ওয়াল আবসারা। এবং তোমাদেরকে জমিন থেকে রিজিক দেয় কে? পানি দেয় কে? তোমাদেরকে অক্সিজেন দেয় কে? তোমাদের জীবন দিয়েছে কে? তোমাদের দৃষ্টি শক্তি কে দিয়েছে? ওয়াল আবসারুহু ওয়া মান ইয়াখরুজ। তোমাদের শ্রবণ শক্তি দিয়েছে কে? দর্শন শক্তি দিয়েছে কে? এরপরে তোমাদেরকে নির্গত করেন মৃত্যু থেকে, এবং তিনি নির্বাত করেন জীবিত থেকে মৃত্যুকে, আবার নির্গত করেন মৃত্যু থেকে জীবিতকে। অনেক দৃষ্টান্ত। একটা ডিম হলো মুর্দা, তার থেকে একটা বাচ্চা ফোটে, 15 দিন তাওয়া দেওয়ার পরে একটা জীবিত। তাহলে ডিম হলো মৃত্যু, আর আল্লাহ বাইর করলেন জীবিত বাচ্চা। আবার একটা জীবিত থেকে, মুরগি থেকে একটা মৃত্যু বাইর করলেন, একটা ডিম, এই মৃত্যু। এর থেকে আল্লাহ প্রমাণ করালেন, ওগো মানুষেরা শুনে রাখো, আমি জিন্দা থেকে মৃত্যু, আর মৃত্যু থেকে জিন্দাকে বাইর করতে হাইয়্যু কাইয়্যুম আমিনাল মাইতি ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাই ফাসাকুলুনাল্লাহ। মানুষের কাছে জিজ্ঞাসা করো, এগুলোর শক্তি কার? কে করেছে? কে করতে পারে? কে বলেন একসঙ্গে বলেন, আরো জোরে, আরো জোরে। তখন আল্লাহ পাক বলছেন, এবার নবী আপনি বলে দেন, আমার কথা তো বলবেই তারা, আমি ছাড়া কেউ পারে না, কিন্তু না মানলেও আমার কথা তার বলাই লাগবে। তো ওরা যখন স্বীকার করে, যদি করে, তাহলে এই কথা বলে যে আল্লাহ করেছে, তখন তুমি বলবা এই কথা, আফালা তাত্তাকুন। আল্লাহ যদি করে থাকে, তাহলে কেন তোমরা আল্লাহর পর ইতাআত করো না?
কেন তোমরা আল্লাহকে ভয় করো না? কেন আল্লাহর কথা মানো না? এ দুনিয়ার কোনো দার্শনিক না, বৈজ্ঞানিক না, সাহিত্যিক না যে তার কথা না মানলে গোনা হবে না। এটা তো আল্লাহর কথা না মানলে, আল্লাহর কোরআনের কথা না মানলে তো কাফের হয়ে যাবে। তাহলে এখনো বোঝা গেল এতক্ষণ ধরে যে ওয়াজ নসিহত যা কিছু শুনলাম, স্বীকার করলাম এটা আল্লাহকে মানা লাগবে। আল্লাহকে মানা, আরো জনে মানা, প্রত্যেকটা ক্ষেত্রে। বলে হুজুর দুনিয়ায় বেঁচে থাকতে গেলে অনেকে সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ, জাতীয়তাবাদ, হেগেলবাদ, লেনিনবাদ, জাতীয় যত মতবাদ পৃথিবীতে আছে সব মতবাদের মুখে লাঠি মেরে কোরআনের ছায়াতলে, কোরআনের রশিকে আঁকড়ে ধরতে, আরো জোরে ধরতে, জোরে কয় না, বলে আর ধরতে পারবো না। মিয়া এই ঈমান যদি না থাকে কবরে যাবা, তুমিও যাবা, আমিও যাব, সকলকে যাওয়া লাগবে। বিপদের কোনো শেষ থাকবে না ঈমান ছাড়া। পরিষ্কার হাদিস থেকে বলে দিলাম, ঈমান ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, ঈমানের উপরে নিটুর ঈমান, নির্ভেজাল ঈমান, এই ঈমান যেন আল্লাহ পাক আমাকে সহ, আপনাদের সহ গোটা পৃথিবীর মুসলমান নরনারীদেরকে অটুট নিটুট নির্ভেজাল ঈমান নিয়ে যেন কবরে যাবার তৌফিক দান করেন। সবাই যার গায়ে যত শক্তি আছে চিৎকার মেরে